জুড়াতে অনুরোধ সবল লাগি সম্ভব রোজা মাস নিচে হইল চাইছে তাহাজ্জুদ পড়ার সুযোগ আল্লাহ সবরে দিছে ভাত খাওয়া তুটইনি আল্লাহর দিয়ে মাতরে ভাইয়া ভাত খাওয়া তুটইনি অন্তত পক্ষে আজানের 2-3 মিনিট আগে উঠইনি না ঘন্টা আধা ঘন্টা আগে উঠিয়া গিতা না মুখ ধুইয়া খাইনি না মুখ ধুইয়া খায় মাতো মুখ ধুইয়া খাই মুখ ধোয়ার যখন গেছেন পেশাব করিয়া বাথরুম করিয়া মুখ যখন ধুইতা কুল্লি করতা একটু কষ্ট করি ও মুখ ধোয়ার লগইয়া অজু খান করিলে খিত হইব ভালো হইব না খারাপ হইব কষ্ট করি হইয়াও যখন মুখ ধুইতা আর এক রাতা বেশ করি অজু খান করিলে দুই খাম হইব মুখ ধোয়া হইব অজু হইব ওই ইমাম সাহেব মাশাআল্লাহ কইরা এখন 45 মিনিট সময় বাকি আছে গরম ম্যাডামে উঠিয়া বাস কান্দিরা কেউ আছেন গরম কররা আপনি মুখ ধুইয়ার জায়গা অজু করে দিছেন অজু করিয়া দেখছেন যে টেবিল ভাত আইছে বাবা ভাত গরমর তরকারি গরমর ভাত আইতে আর 10 মিনিট যাইব বাবা সময় আছে আর 10 মিনিট বাদে খাইলে হইব ও 5টা মিনিট বা 10টা মিনিট সময় নিয়া ভাত কোন খাইবার আগে ডিসাইড রেখে তাহাজ্জুদের নামাজ পড়িলে খুব বেশি কষ্ট হইবে মাতরে হয় তাইলে বুঝা গেল এদিন তো আর মরে অন্য 11 মাস খান তো আর কুসাইয়া তুলা লাগতো না এতকু তো ভেটর টানে রোজা রাখক না রাখক খানি পাত দিত না এলা বহুত তো উঠবো যখন রে ভাই কষ্ট করি সাইড রাখাত তাহাজ্জুদ হকা ইনশাআল্লাহ আতখান তুলিয়া হকা ইনশাআল্লাহ জুরে হকা ইনশাআল্লাহ হাসা করে হকা যাইল কষ্ট হইবই না কষ্ট হইতো না আমি তো মনে করি না কোনো কষ্ট হইব করি ও যদি আরবার আজান বাদ দে ফজরের নামাজ খান পড়িলিম একলগে 2 খাম হই গেল নাকি দাও আছে 2 খাম কি 3 খাম হই গেছে মুখ দোয়া হই গেছে তাহাজ্জুদ হই গেছে ফজর হই গেছে ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শাফিউল মুযনিবিন أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা বলে আল্লাহ জীবন আমরার হইল শেষ বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কুলাউড়া জগন্নাথপুর জামে মসজিদের উদ্যোগে আজকের জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আয়াতের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, নবীজির অনুসরণ করার কথা আল্লাহ হুকুম করছে। যদি প্রশ্ন করি যে দুনিয়ায় কোন মানুষ আছে যে মানুষে আল্লাহরে বালা পায় না, আমি মনে করি, হয়তো আমার মনে করার মাঝে ভুল হইতে পারে, আমি মনে করি যারা এই জমিনের নাস্তিক তারা আল্লাহরে বালা পায় না। বাকি যত মানুষ, যত ধর্মর আছে, সব ধর্মের মানুষে আল্লাহ বালা নাকি নাস্তিক কিন্তু বালা পায় না। বলে নাস্তিক ওটা যে গুনতে আল্লাহ বলতে কিচ্ছু মানে না। তারা হইতে হয় যে আসমান জমিনিতে এমনি প্রকৃতির নিয়মে হয়েছে, একসময় এমনি ধ্বংস। কিন্তু একজন বিধর্মী হিন্দু বাইরে ফাইল জিখাইলে হইল উপর আল্লাহ একজন আছে, আমরার ভাষায় আমরা আল্লাহ হই, তারার ভাষায় হয় ভগবান, নাইলে উপর আল্লাহ, নাইলে ঈশ্বর। তাও কয় তো অর্থাৎ ঘুরি ফিরি আল্লাহরে মানে তো উপর আল্লাহ হইয়া যদি মানিলে তো মানছে আল্লাহ। আমি হইতে হই যে দুনিয়ার যত মানুষ আছে নাস্তিক ছাড়া সব ধর্মাবলম্বী মানুষ আল্লাহরে বালা হইতে চায়, কিন্তু চাইতে হইলে তো তান ব্যক্তিগত সিস্টেমে আল্লাহরে বালা পাইতে চাইলে বালা পাইতা না। আল্লাহরে বালা পাইতে হইলে আল্লাহর দেওয়া ফতে আল্লাহরে বালা পাইতে নাকি তা আল্লাহর ভালোবাসা পাইতে হইলে আল্লাহর সিস্টেমে আপনি চলতে হইবে। আল্লাহ যে রাস্তার জন্য রাস্তা দিতে পরওয়ারদিগারে আলমে ফরমায় قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم। আমার হাবিব আপনি কইয়া দেখো আমার বান্দা বান্দি আপনার উম্মত করে, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা চাই, ফাত্তাবিউনি যেন আপনি নবীর ইত্তেবা বা অনুসরণ করে। জুরে কই সুবহানাল্লাহ। এর দামে কইতে কই ভালোবাসা হইল দুই প্রকার। আবার যুবক ভাইয়েন কি আল করি কেন নিয়ে কত কি আসে আন্দাজে আসি আল্লাহ। ভালোবাসা হইল দুই প্রকার। এক প্রকার ভালোবাসায় মানুষের জান্নাত নেই, এক প্রকার ভালোবাসায় মানুষের জাহান্নাম মানতা নাই না মানবা। এক প্রকার ভালোবাসায় মানুষের দুনিয়া এবং আখিরাতে ইজ্জতি বানায়, আর এক প্রকার ভালোবাসায় দুনিয়ায় তো জলিল করে হাসরের ময়দানে বেইজ্জত করে। এক প্রকার ভালোবাসায় মানুষের জীবন হইব সফল, আর এক প্রকার ভালোবাসায় মানুষের জীবন হইব বিফল। আমরা তো টাকার ভালোবাসা লিয়া ভাগো, আসল ভালোবাসার পিছে তৈয়া মাত্রা নাই। যে ভালোবাসার কোনো মূল্য নাই ওটা লিয়া আমরা ভাগো, আর যে ভালোবাসা আমার দুনিয়ায় তো ভাই তেমন করবো, হাসরের ময়দানেও আমার ইজ্জত বাড়াই। এই ভালোবাসার খবর আমরা গেছে
আমার ভাই হল বন্ধু পরওয়ারদিগারে আলমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জগতের মানুষ জাতিরে আল্লাহ অর্ডার বা হুকুম দিলেন যদি তোমরা ভালোবাসতে চাও বা ভালোবাসা পাইতে চাও নবী আপনি কইয়া দেখা তারা যেন আপনি নবীর ইত্তেবা করে আপনি নবীর অনুসরণ আপনি নবীরে যদি অনুসরণ করিলাই ইউহিব্বুকুমুল্লাহ তাইলে আমি আল্লাহ কইলাম আমি আল্লাহ তারারে ভালোবাসি না একটু জোরে কইতে সুবহানাল্লাহ আপনি আমি মুখ দিয়ে কইলাম আল্লাহ তোমায় ভালোবাসি কিন্তু আমার নবীর পথে আপনি আমি চললাম না তাইলে এই ভালোবাসা মুখে আর কাজে মিলছে তো মাত্তা নাই আপনি মুখ দিয়ে কইলা আপনি আল্লাহরে ভালোবাসেন কিন্তু আপনার কাজে প্রমাণ করলো যে আপনি আল্লাহরে ভালোবাসেন না বরং আল্লাহর লগে দুশমনি করেন কেনটা বুঝাই না আল্লাহরে যদি আপনি ভালোবাসতে তে আল্লাহ কইরা তোমরা আমার হাবিবের ইত্তেবা করো নবীর অনুসরণ কার অনুসরণ মাতো কার নবীর অনুসরণ এখন নবীর অনুসরণ যদি আমি করার যাই তাইলে দেখতাম হইব আমি নবী কিভাবে খাইছেন ওভাবে আমি খাইতে হইব নবী কিভাবে ঘুমাইছেন আমি ওভাবে ঘুমাইতে নবী কিভাবে চুল কাটছেন আমি ওভাবে চুল কাটতে নবী কিভাবে বিয়া শাদী করছেন ও নিয়মে আমি বিয়া শাদী বা নবীর মাধ্যমে আল্লাহ জেলা কইয়াইছেন ওলা আমি করতে মাথান বুঝাইতে পারলেন নবী আবার ভাইছেন আমার উম্মত সকল তোমরা টাকনুর উপরে লঙ্গি বিন্দিও ঘন্টার উপরে বাইজ মাস আর আমি ইচ্ছা মতো নিচে দিলাম মাইয়া ফিরে নবীর অনুসরণ হইছে তো মাথা নাই নবীর সাহাবী হল যারা নবীরে ভালোবাসিছেন নবীরে অনুসরণ করছে নবীরে জেলা ভালোবাসিছেন ওলা নবীরে অনুসরণ করছে এর দেখাইলা কথা যাক ভালোবাসা কয় প্রকার জুরে কথা ভালোবাসা একটা হইল আল্লাহর ওয়াস্তে ভালোবাসা আর এগো হইল শয়তান খুশি করার ভালোবাসা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আল্লাহ আল্লাহরে আপনি ভালোবাসবা আল্লাহরে খুশি করার লাগে আল্লাহর দুশমনের লগে আপনি দুশমনিও করবা আল্লাহ খুশি করার মাতই না আপনি কুরআন শরীফ ভালোবাসুন কুরআন শরীফের ইজ্জতে কুরআন শরীফের কাবার আপনি ভালোবাসুন মাথান বুঝাইতাম কি আপনি কুরআন শরীফ ভালোবাসেন আপনি কুরআন শরীফের ইজ্জতে কুরআন শরীফের রাওয়াল পাইলো আপনি ভালোবাসেন ঠিক নেই আপনি নবীরে ভালোবাসেন আপনি নবীর সুন্নত যে কোনো ছোট্ট একটা সুন্নত দেখলে ওটার প্রতি আপনার ভালোবাসা আমার বন্ধু এই ভালোবাসা বা মহব্বত যে জিনিস একটা আল্লাহর পক্ষ তো একটা নিয়ামত দূরে হয় সুবহানাল্লাহ তবে এই নিয়ামতরে আপনি সঠিক পথে ব্যবহার করতে আপনারে আল্লাহ ভালোবাসার নিয়ামত দিছে আপনার অন্তরের ভিতরে মানুষ হিসাবে নিয়ামত আল্লাহ দান করছে এই নিয়ামতটা আপনি সঠিক পথে যদি ব্যয় করেন তাইলে ইগুর বদলা দুনিয়ায় তো আপনি ভাইবা পরকালে ইগুর বদলা আল্লাহ আপনারে দান করবে আর যদি আপনি একটা সঠিক পথে ব্যয় না করিয়া আপনার মন মতো পথে ব্যয় করেন তাইলে এগুল লাগি আপনি দুনিয়ায় তো ভুক্তভোগী হইবা পরকালে এগুল লাগি ভুক্তভোগী হইবা আপা পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন এই জমিনের মাঝে तमाम सृष्टि कुल कायनातुर মাঝে যত নিয়ামত হল দিছে সমস্ত নিয়ামত গুলোর মাঝখানে সবচেয়ে সম্মানী বানাইয়া আল্লাহ আপনার আমার নবীরে দান করছে না আমার নবীর উপরে সম্মানী আর কেউ কিছু আল্লাহ বানাইছে না আমার নবীর মর্যাদার উপরে আর কেউ কোন মর্যাদা নাই আল্লাহর সৃষ্টি জগত যতটা আল্লাহ সৃষ্টি করেছেন तमाम সৃষ্টি কুল কায়নাতের মাঝে সবচেয়ে সম্মানী করিয়া আল্লাহ আমার নবীরে বানাইছে এই নবীজির জীবনের দুলনাতনে কবর পর্যন্ত
প্রত্যেকটা বিষয় উম্মতের লাগি শিক্ষণীয়। দুঃখের বিষয় আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া আমরা অনেক সময় অস্বীকার করি লাই। আমরা অনেক সময় ইকান কই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত জাহির আর বাদর জীবন উম্মতুল লাগি অনুসরণীয় না, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়ত প্রকাশ হওয়ার আগেও উম্মতের যথেষ্ট শিক্ষা নিবার আছে না মাতোপা যে আপনারা এলাকার সংস্থা সমিতি তা কই নিছাম মাতোপা সংস্থা সমিতি বিভিন্ন এলাকাত আছে না সমাজ সুন্দরের লাগি বিভিন্ন এলাকার সংঘ সংস্থা সমিতি সংগঠন আছে তো একদিন জিজ্ঞাসা নাকি নিয়ে আসা বা কোনো বাইরে সংস্থা বা সংগঠনের মূল উদ্ভাবক সংগঠন হয়তো নেই। আপনি যখন ইসলামের ইতিহাস তখন দেখবা যে মক্কার সবচেয়ে বিশৃঙ্খলাকারী যেটা মানুষ হল যেটা মানুষে মাত্র একটা খালিয়া বছর কা বছর যুদ্ধ যেটা মানুষে সামান্য বিষয় লিয়া ফিতনা ফাসাদ করিয়া মারামারি কাটাকাটি রক্তপাত ঘটাই। ওই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়স সর্বপ্রথম মক্কার জমিনে হিলফুল ফুজুল নামে সংগঠন তৈরি করছে। বড় করে একবার তাকুকা সুবহানাল্লাহ। আজকে যেন সমাজের মাঝে বিশৃঙ্খলা দূর করার লাগি যে মুরব্বী হলে বিচার করেন, এই বিচার যদি আপনি লক্ষ্য করেন আমার নবীজি দুনিয়ার জমিনে ইসলাম প্রচারের নবুয়তি প্রকাশ হওয়ার পূর্বেও মক্কার জমিনের যথেষ্ট বড় বড় ফিতনা ফাসাদ বেজাল হল আমার নবী নির্মূল করিয়া দিছে। মক্কা শরীফ বানানি লিয়া যে সময় হজরে আসওয়াদ লিয়া গোত্রে গোষ্ঠী মাইল লাগ গেছে ওই সময় নবী কামলিওয়ালা এগুলো সমাধান দিয়া দিছে। তাইলে বোঝা যায় না যে আমার নবীর নবুয়ত প্রকাশ হওয়ার বাদে নাই বরং আগরও বহুত বিষয় উম্মতুল লাগি শিক্ষণীয় আছে মাতোকা আছে। আমার ভাই হল বন্ধু হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ तमाम কুল কায়নাতুল লাগি শ্রেষ্ঠ বানাইয়া দুনিয়ায় পাঠাইলা। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদির লাগি নাই বরং तमाम সৃষ্টি জগতের লাগি আল্লাহ যারে রহমত বা দয়ার সাগর হইয়া পাঠাইলা। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা সৌভাগ্য, আমরা নসিব, আমরা তকদির বালা না খারাপ হইছে। বালা করে বুঝিয়া হোক বালা না খারাপ বালা। আমি যদি অন্য নবীর উম্মত হইতাম হয়তো আমার লাগি সুযোগ আছিল না। আজকে এই নবীর উম্মত হওয়ার কারণে সরাসরি আল্লাহরে ভালোবাসার একটা সুযোগ আল্লাহ আমারে দিছে। আমি আল্লাহরে ভালোবাসবো, আল্লাহ ভালোবাসবো, আল্লাহ তোমায় ভালোবাসি হইয়া মিছিল দিমু। আমার কোন অবস্থাতে আল্লাহ ভালোবাসা হইতো না। আমি যদি আল্লাহরে ভালোবাসতে চাই তাইলে আমার নবীরে অনুসরণ করমু। আর আমার নবীরে অনুসরণ করার যখন আমি যাইমু তখন দেখমু যে আমার নবী যে পথে যে মতে চলিয়া গেছেন, আমার নবীজিরে অনুসরণ করিয়া যদি আমার জীবনটা চালাই দিতে পারি আল্লাহর ওয়াদা অনুযায়ী আমার মতে হতভাগা অভাগা রে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে নিজের দায়িত্বে আল্লাহ আমরারে ভালোবাসবা। আমার বন্ধু সকল উহুদের ময়দানের যুদ্ধের ঘটনা সারা পৃথিবীর মুসলমান হলে জানে। বিশেষ করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিরে ভালোবাসিয়া নবীজিরে অনুসরণ করিয়া যে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইলা। সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদির কাছে এই বিষয়টা স্পষ্ট, সূর্যের মতো দিবালোকের মতো একেবারে পরিষ্কার। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে ময়দানে উহুদ যখন গিয়া তাই শহীদ হয়ে গেল আল্লাহর দ্বীনের লাগি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শহীদ হলরে বিনা গোসলে দাফন দিবার অর্ডার দিলা
বিনা গোসলে যখন তারারে কবরস্থ করার হুকুম দিলা, এই সময় একজন পাগল বেশি মহিলার মতো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী গিয়া উহুদের ময়দান হাজির হইলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে সময় ময়দানে সুর উঠে গেছিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কাফির হলে যখন দ্বিতীয়বার উলামায়ে হযরত আছেন, পয়লা তো ময়দানে উহুদের মাঝে মুসলমান হল বিজয় লাভ করছে। গিরিবত 50 জন সাহাবীরে নবী হুকুম দিয়া রাখলা, তুমি তাই নখানবে বালা করি লক্ষ্য করিয়া ও জায়গা তাকিও, যত সময় আমি নবীর হুকুম পাইছি অত সময় স্থান ত্যাগ করিয়া যখন কাফির হল ভাগ্যা ময়দান তুলে গেল গি, আর এই সাহাবী হলে যখন দেখলা ময়দানের মাঝে মুসলমান হলে গনিমত করার সময় গেছে, এই সময় তারা নবীজির বা অর্ডারের অপেক্ষা না করিয়া তারা ময়দানে ইফত ছাড়িয়া আইলা। মাত্র কয়েকজন সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হল যখন গিরিপথ ছাড়িয়া আইলা, মাত্র কয়েকজন সাহাবী রইয়া, তখন আবু সুফিয়ানের নেতৃত্বে পাহাড় ঘুরাইয়া গিয়া আর তারা ফিরতি মুসলমান হলফরে আক্রমণ, কঠিন আক্রমণ চালাইল। কয়েকজন সাহাবী মুহূর্তের মাঝে ময়দানে শহীদ হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষম জখমি হয়ে গেল। নবীজির মাথা মুবারকে দিল লোহার হেলমেট খোড়া গিয়া ঢুকি গেল, নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেল। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাফির হলে মারার লাগি যখন পুরাপুরি ভাবে টার্গেট করিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী নবীজির চকুর সামনে ঢাল হইয়া খাড়া হইয়া একজন একজন হইয়া ময়দানের মাঝে নবীর চকুর সামনে প্রায় 6 জন সাহাবী শহীদ হয়ে গেল। আমার ভাই হল বন্ধু হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্মের সময় নবীজির মার কিনারা তাসলা, সেই সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে কিছু মহিলা হল লইয়া মুসলমান সৈন্য হলর পক্ষে দাইন তীরে সুকা করিয়া দিবার দায়িত্ব, বা মুসলমান যারা জখমি হইবা এরার ব্যান্ডেজ টেন্ডেজ ওগুলা রেডি করিয়া দিবার দায়িত্বে আসলা। যে সময় ময়দানে সুর উঠি গেল, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করিলাইছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করিলাইছেন। যখন এই সুরটা উঠি গেল, হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, সত্যি যদি নবী শহীদ হই যায় তাইলে জমিনে বাঁচিয়া কিতা করতাম। ডেরা তলে বা তাবু তলে হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বান্দি নবীজির ফুফু সাহেব আলী যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলেন। এক পর্যায়ে রাগস্বরে উঠিয়া কইলেন, রে কাপুরুষ সকল, এ কাপুরুষ সকল, তোমরা নবী যদি দুনিয়ায় চলে যান কি এই জমিনের মাঝে বাঁচিয়া কিতা করতে হয়, তোমরা কি এখন ময়দান তনে ভালাইয়া যাইবার সময় হইছেনি? হযরত সুফিয়া মুসলমান মুজাহিদ হলরে সাহস জুগাইয়া দিন। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার নসিব হইবার লাগি নবীজিরে টার্গেট করিয়া হযরত সুফিয়া যুদ্ধ হলরে টেলি টেলি তাই নাগবানি শুরু হইল। এই ময়দানের মাঝে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর একমাত্র ছেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহর বান্দি যে সময় যুদ্ধ মুসলমান মুজাহিদ হল যুদ্ধ হলরে চলিয়া যখন অগ্রসর হইল, আমার নবী যে দেখিয়া হইন আর কেউ নাই, নিশ্চয় এই মহিলা হইল আমার ফুফু সুফিয়া। আল্লাহর হাবিবের ডাক দিয়া কইন, হযরত সুফিয়ার বাচ্চারে উঠিয়া কইন, যাও তোমার মারে তুমি এদিকে আওয়াতনে ফিরাও, আমি নবী কইছি যে ইবাদি আইতা না কইও। হযরত সুফিয়ারে যখন তান বাচ্চায় হইন, আম্মা জান দয়া করি আপনি সামনে দিয়ে অগ্রসর না জানো, বাবা কিতাল লাগিয়া আমারে নিষেধ দেওয়া হয়। মা গো, নবীজি নিষেধ দিছেন আপনি ইবাদি আইতা না।
হযরতে সুফিয়া বুঝিলেন আমার ভাই হযরতে হামজারে যে কাফির হলে হত্যা করছে তার নাক কাটিয়া খান কাটিয়া আলাদা করে লইছে তান বুক ফারিয়া কইজাবার করিয়া কাফিরে হিন্দা সিবাইয়া খাইলিছে এই বিষয়টা সুফিয়ার কাছে কষ্টদায়ক হইব হযরতে সুফিয়া উঠিয়া কইন ও আমার বাচ্চা কলিজার টুকরা বাচ্চা আল্লাহর হাবিবে কেনে নিষেধ দিবা নবীজির মনের মাঝে আইছে আমার ভাই হামজার শরীরের অবস্থা দেখি আমি মনে হয় কষ্ট পাইমু কিন্তু আমি জানাইয়া দিয়ার আমি কষ্ট পাইতাম না আমার বাচ্চা যেন শহীদ হইছেন ইকানোর লাগি আমি খুশি আমার বাইরে আল্লাহ তান রাস্তার মাঝে আল্লাহ শহীদ হিসাবে কবুল করি লইছ ভাই বেরাদর সবাই যখন আল্লাহ নিয়ে রাখবেন কবরে পাঠাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই হল বন্ধু হল সেই কঠিন মুহূর্তে যখন নবীজির জলিলুল কদর সাহাবী হল শহীদ হয়ে গেলা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী আইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ময়দানে উহুদ পর্দা করিয়া ইয়া হাজির ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর রাসূল আপনি নবীজি ময়দানে নাই আপনি নবীজি দুনিয়ায় নাই এই সংবাদ যখন আমার স্বামী পাইছেন আমার স্বামী ফরজ গোসল করা বাদ দিয়া আল্লাহর রাসূলের মহব্বতে ময়দানের মাঝে আইয়া শহীদ হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রাণের স্বামী আল্লাহর রাস্তায় শহীদ হইছেন আমি খুশি নবী গো আপনি হুকুম করছেন শহীদ হলরে বিনা গোসলে ময়দানের মাঝে দাফন করইব কবরস্থ করইব ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত শহীদ হলরে আপনি বিনা গোসলে দাফন করুকা দয়া করি আমার স্বামীরে আপনি বিনা গোসলে দাফন দিন না জানো কবরস্থ করুন না জানো আল্লাহর রাসূল আমার স্বামী আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে আল্লাহর রাস্তায় ইয়া জীবন কুরবানি করে লাইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনকে ডাক দিয়া কইলে আমার সাহাবী হল আমার আশিক সাহাবী আমার সাহাবী হানজালা আসলে তোমরা তালাশ করি বার করো যে সময় উহুদের ময়দান হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশে বার করইছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনারাত যাইন গিয়া দেখুন যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর চুল বাইয়া বাইয়া দাড়ি বাইয়া বাইয়া পানি ভরতে আছে হযরত জিবরাইল আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনি হানজালার গোসল দিবার লাগি হুকুম করছলা আল্লাহর ইচ্ছা হইল যে মানুষটায় আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে নবীরে অনুসরণ করিয়া তার জীবনটারে আল্লাহর মহব্বতে কুরবানি দিলাইছে নবী গো এই মানুষটারে পরওয়ারদিগারে আলমে কবুল করিয়া আল্লাহ তার ফেরেশতা কল দিয়া জান্নাতি পানি দিয়া গোসল দেওয়াইলাইছে হেজে লইছে তারি গো লইছে মাথায় না দি হেজে লাই আরে গো সুরর বহুত সুরুনি হই সল মিলাইয়া দেখতে মাথায় না দি ও মিলাইয়া দে হেজে লাই তারি কারবালার ময়দানে সব মানুষে ইমাম হুসাইনকে যদিও হত্যা করার লাগি জহর কিন্তু ওই ইয়াজিদের দলের মাঝে কিছু মানুষ আছে ইগুনতে মনে মনে খালি কইছে রে সুযোগ পাইতাই তে ইমাম হুসাইনের লোক দরিয়া আমি শহীদ হয়ে গেল আমার লাভ হইছে সুবহানাল্লাহ আল্লামা শফিউ কারবির এখন কিতাব আছে জগৎ বিখ্যাত কারবালার কিতাব আনবার হরিয়া দেখুন যান একেবারে শেষ যে বক্তব্য অসংখ্য বক্তব্য দিছেন ইমাম হুসাইনে কারবালা এর মাঝে শেষে একটা বক্তব্য দিছে একেবারে ফাইনাল
যে বক্তব্যর বাদে আর যুদ্ধ বাঁচতে আর সময় নষ্ট হয়েছে না, যুদ্ধ শুরু হয়েছে। ও শেষ বক্তব্য তাই নিয়ে হয়েছে, আমার চকুত বাসে কিছু মানুষ দুজখর দলের মাঝে বেহেশতে কিছু চেহারা আমি দেখতাম। দয়া করে জুড়ে হোক সুবহানাল্লাহ। সব মানুষের চৌকে সমান মাত্রা নাই, কিলা সমান শাহজালাল সাহেব তো এমনি হইতে পারতা আইয়া আজান খান দেব, তোমার আজানে সাততলা বাংলা ইলা না হইয়া তাই পয়লা ভিতরি চোখ দিয়ে দেখছেন প্লেনের মাঝে ইলা মানুষ আসে জান জীবনে কোনো নমাজ তো বাদ দিছই না, জীবনে কোনোদিন আসরের সুন্নত বেটা খোঁজা করছে না। মাথান বুঝছই না এখানে শাহজালাল সাহেব তান আল্লাহ ই যে চোখ দিছে এই ভিতরি চোখ দি তাই না আগে তান কাফেলার বাদিছে এইখান তাই না আগে বুঝতে পারছে, আর বুঝতে পারছেন গতিকে তাই নি কেন দেখতে কি লাগাইয়া এক পয়েন্ট লাগাইয়া তাই উঠিয়া হইছে খেয়া আসবা জীবনে কোনোদিন আসরের সুন্নত খোঁজ হইছে না, তুমি আইয়া আজান দাও, আমি বিশ্বাস করি তোমার আজানে আই সাততলা বিল্ডিং ভাঙবো। মাথান বুঝছই না এখানে আল্লাহর ওলির ভিতরের চোখ দিয়ে আল্লাহ তান আগে দেখাইছিল যে তান কাফেলা থিলে মানুষ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি একদিন দিল্লিতে গেলে জিয়ারত করিয়া যায়, যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মার পেটে থাকা অবস্থায় তার আম্মায় ফরমাইন আমি তাহাজ্জুদের নামাজে যখন উঠতাম তখন আমি তাহাজ্জুদের নামাজ পড়া তুটি আনলে আমার পেটের বাচ্চার বাদি আমি খেয়াল করতাম, তখন আমি মায় শুনতাম পেটের ভিতরে স্পষ্ট আল্লাহ আল্লাহ নামের জিকির চলতে আছে। মা দুজরানি আমরা বাচ্চাইদের পেটের ভিতরে আল্লাহর নামের জিকির করব বইসে করতে খালি টুন টুনা টুন 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 বাজাই মানে মাই গে উগরাতে লইয়া হুনার অন পেটে দেখো আছে হে হুনের এটা দেখুন জান আমার এটা মাথায় কিছু রাগ করুন আমি জানি কিন্তু কিচ্ছু করার নাই, রাগ করলেও ভালো। ও মুরব্বী হলরে জিকাও আগর মাছ আসি হলে বাচ্চা ইনতে খান দিলে কিন্তু হাত ধরাই তা আল্লাহর নামের জিকির আল্লাহ আল্লাহ ও ময়না কান্দিস না ওটা হইলে এগুলো থামি যাইতো, যত কান্দন হয় না কেন থামি যাইত ও আল্লাহ ওখান করি কিন্তু গোলা তো তোরটা তাবিজ এর বাদেও ডাক্তার হয় খালো তিন বাড়ির মানুষও যাচ্ছে মাথায় না কোন হুরু মেসা মাইজা মেসা বড় মেসা কোন মেসা দিয়ে কাম কাম করবো কিলাতে ওখান বেটিয়ে দেবে তাই বাচ্চাই করে করে আল্লাহ আল্লাহ খান দিস না ইগনান শুনলে তার আরো কিলা কিলা করে, কারণ তার মনের মাঝে আয় বেটি সেটা থাকতে শুনলাম টুন টুনা টুন 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 ওখান হিতাও আদিয়া এখন কিতা খুঁজবে হতা দে তো গিয়াইলা বহুত বেটি নাচে যখন দেখে যে বেটির গায়ে খান্দন বন্ধ করেন না আখতা যখন আখতা বেটির খেয়াল ও উঠিয়া রে বুঝছি আমার ময়না কার্টুন দেখতে ও নিয়া দিলাইলা টেলিভিশন চালিয়া আর নাইলে মোবাইল খুলিয়া তখন হেই গো ভাইয়া হয় মাই গো বহু সময় সেট করছে এলে বুঝা গেল ভিতরের গুড় আসর আছে মাত্রা নাই। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির মায়ে কইন যখন আমার বাচ্চা কুতুবউদ্দিন রে আমার পেটের ভিতরে আমি রাখিয়া তাহাজ্জুদুল নামাজ উঠতাম পড়েন তাহাজ্জুদ পড়েন আল্লাহ সারা 11 মাস যদি পার হইনু না জুড়াতে অনুরোধ সবল লাগি সম্ভব রোজা মাস নিচে হইল চাইছে রেখা তাহাজ্জুদ পড়ার সুযোগ আল্লাহ সবরে দিছে। ভাত খাওয়া তুটোইনি আল্লাহর দিয়ে ভাতরে ভাইয়া ভাত খাওয়া তুটোইনি অন্তত পক্ষে আজানের 2-3 মিনিট আগে উঠোইনি না ঘন্টা আধা ঘন্টা আগে উঠো উঠিয়া গিতা না মুখ দইয়া খাইনি না মুখ দইয়া খায় মা তো মুখ দইয়া খাই মুখ দোয়ার যখন গেছেন পেশাব করিয়া বাথরুম করিয়া মুখ যখন দইতা কুল্লি করতা একটু কষ্ট করি ও মুখ দোয়ার লগইয়া অজুখান করিলে কি হইব ভালো হইব না খারাপ হইব কষ্ট করি হইয়াও যখন মুখ দইতা আর এক রাতা বেশ করি অজুখান করিলে দুই খাম হইব মুখ দোয়ার মুখ দোয়া হইব অজু হইব
ওই ইমাম সাহেব মাশাআল্লাহ কইরা এখনো 45 মিনিট সময় বাকি আছে গরমের ম্যাডামে উঠিয়া বাত রান্দিরা কেউ আছেন গরম কররা আপনি মুখ ধুইয়ার জায়গা উজু করে দিছেন উজু করিয়া দেখছেন যে টেবিল ভাত আইছে বাবা ভাত গরমর তরকারি গরমর ভাত আইতে আর 10 মিনিট যাইব বাবা সময় আছে আর 10 মিনিট বাদে খাইলে হইব ও 5 মিনিট বা 10 মিনিট সময় নিয়া ভাত কোন খাইবার আগে ডিসাইড রেখে তাহাজ্জুদের নামাজ পড়িলে খুব বেশি কষ্ট হইবে মাত্র হয় তাইলে বুঝা গেল এদিন তো আর মরে অন্য 11 মাস খান তো আর কুসাইয়া তুলা লাগতো না এতকু তো ভেটর টানি রোজা রাখক না রাখক খানি পাত দিত না ইলা বহুত কুসানো তো উঠবো যখন রে ভাই কষ্ট করি সাইড রাখাত তাহাজ্জুদ হোক ইনশাআল্লাহ আতান তুলিয়া হোক ইনশাআল্লাহ জুরে হোক ইনশাআল্লাহ হাসা করে হোক যাইল কষ্ট হইব না কষ্ট হইতো না আমি তো মনে করি না কোনো কষ্ট হইব করি ও যদি আরবার আজান বাদ দে ফজরের নামাজ খান পড়িলাম একলগে 2 কাম হই গেল নাকি দাও আছে 2 কাম কি 3 কাম হই গেছে মুখ দোয়া হই গেছে তাহাজ্জুদ হই গেছে ফজর হই গেছে এর আমরা দেশে কত শক্ত বেটাই নাছে জোয়ারের যদি এসা মারি দেশে কত রাতের মানুষ দেখলাম ভাই শীতের দিনে গেলে ডিজাইন দেখলে আমি আসি দুইতনে এরও দেখো শীতে তারা খাই না কোনরকম বসি বাসি মারি কি বিজালা আশ্চর্য যায় নবীজি ফরমাইছেন ওযুর মাধ্যম আমার উম্মতের সগীরা গুনাহগুলো জড়িয়া পড়েছে না আর বড় করে কইতে সুবহানাল্লাহ ওযু বড় লাভ না হতি সবচেয়ে বড় লাভ কইতাম নি ওযুর হালত যদি আপনি তা করেন আর যদি এই অবস্থায় কোনদিন মউত হই যায় আপনি বিনা যুদ্ধ করিয়া আল্লাহ আপনার শহীদি দরজা নসিব সুবহানাল্লাহ আর লাভ কইতাম নি আজকে অন্য যদি 50 লাখ মানুষ দলই তে খার খে কুতুম খানত গইয়া বাড়তে বাক্কা কষ্ট হইব আমরার মা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর জিকেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে তো সমস্ত আদম সন্তান থাকবে এদিন তো খাল্লায় দোল্লায় সব কিসিমের মানুষ থাকবে নবী গো এই কঠিন ময়দানে কোটি 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 মানুষের মাঝে আপনার উম্মতরে আপনি নবী চিন্তা কিয়া প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন স্যার আমরার মা যদি কেন না জিগাইতা তাইলে তো আমরা হয়তো জানতাম না হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা কইল ইয়া রাসূলুল্লাহ ময়দানে মাশরে তো সমস্ত আদম সন্তান থাকবো এই দিন আপনি নবী আপনার উম্মতরে চিনবা কিলা আপনার উম্মতরে আগলাইবা কিলা আলাদা করবা কিলা নবীজি ফরমাইলেন আয়েশা ও আয়েশা এক পাল গুড়া লাল অথবা খালা এক পাল গুড়া এই এক পাল গুড়ার মাঝে যদি একটা চানখোফালি গুড়া থাকে লক্ষ লক্ষ গুড়া এক কালার আর একটা গুড়া চানখোফালি বুঝেননি সারা শরীর খালা বা লাল আর খোফালের মাঝে একটা সাদা দাগ বুঝা যায় চুন লাগাইয়া লাইছে জি সারা গুড়া খালা আর এক গুড়া চিত্রা মাখরা আয়েশা গো যে গুড়াটা চানখোফালি বা আলাদা সাদা চিহ্নওয়ালা গুড়া এই গুড়াটারে খুঁজিয়া বার করতে কষ্ট হইব না সহজ হইব নবীজির বিবি আমরার মা হযরতে আয়েশা সিদ্দিকা ইয়া রাসূলুল্লাহ এই গুড়া তো বার করতে সহজ হইব নবীজি ফরমাইলো আয়েশা ময়দানে মাশরে হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে আমার উম্মতরে আমি নবী আলাদা করতে আল্লাহ সহজ হইব আমার উম্মতে দুনিয়াতে আল্লাহ যে ওযু করছে নামাজ পড়ার লাগি ইবাদত বন্দেগি করার লাগি যে ওযু করছে এই ওযুর স্থানগুলায় হাশরের ময়দানে বিজলির মতো চমকাইতে থাকবো আর মানুষের মাঝে যে মানুষের ওযুর স্থানগুলা চমকাইতে থাকবো আমি নবী বুঝিলাইমু চিনিলাইমু ইগুন আর কেউ নাই ইগুন হইলা আমি নবী কামলিওয়ালার উম্মত
ইগুন তোরে আমি নবী আল্লাহ দা করিয়া আমার উম্মত আমি জান্নাতের দিকে চালিয়ে এই লজুখান করতাম কোরবানি সুন্দর করি না শীতের দিন হইলে কোন রকম খুশি আছি এর কত মানুষ দেখেন জানো শীতের দিন ভাও খান দুইটা আঙ্গুল খানের ভিতর দেয় না ইলা কত মানুষ আছে না নিজা বকল হাওয়া তো তেল দেয় না খসখস আর রসকস নাই এর পানি এক বালতি চাললেও তারি কান ভিজবো কিনা এর মাঝে কোন রকম অবায়ক জাবলা আর অবায়ক জাবলা শেষ ওই তো না একজোড়া তার বাল্লা করি খেয়াল করি ওজুখান করেন যান ওজু সুন্দর আল্লাহ আপনার ইবাদত বন্দেগীর মর্যাদা বাড়াইয়া দিই সুবহানাল্লাহ মাতুদরালি আর বিশেষ করে ফারন যদি ঘুমাইবার সময় ওজুখান করিয়া ঘুমাই যান বলি কিতা হবা ঘুমাইতে আর বাড়ান বলে জি ওজুখান করিয়া ঘুমাই যান ঘুম একটা মউত মাত্তা না ঘুম হক্কা ঘুম মউত আপনি ঘুমাইবার সময় কিছু পড়িয়া ঘুমাইনি কিতা পড়িয়া হাউ না মিল্লাত রাসূল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূল খয়বরটা পড়িয়া ঘুমাইবা হই যাই তাইরে ভাই বিজাল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু ওয়া আল্লাহ হায়াত দেখো মুরব্বি কইছে সুন্দর করে আল্লাহুম্মা বিসমিকা এর অর্থ কিতা আল্লাহ আমি তোমার নামের উপরে মরি গেলাম আমুত মরি গেছি তুমি আল্লাহ যদি জিতা করতে জিতা হইতা তাইলে বুঝা গেল না নি আমি ইচ্ছা সই ইচ্ছা আমি মরিয়া মাত্তা নাই মরিয়া তো আবার যুবক কল মাত্তায় না কারণ 100-র মাঝে 99টা যুবককে ঘুমন নিয়ম জানে না ইগনান মাতলে মাইর খাইবে আর জিকা বলে ঘুমাইন খেলে বলে তো গেও তো সিতো ইয়াগালি সর কাটো টান দিব খায় উনি ঘুমন নিয়ম জি না আল্লাহর দোয়াই দিয়া অনুরোধ করিয়া দয়া করে ঘুমাইতে সময় নবীর তরিকায় ওজুখান খেনে করতা দুই খান এক কারণ যদিও যে আপনি ঘুমাইছেন আর মৌত তো হইয়া মরি গেছে যদি ঘুমটা যদি হাসাউকুর মৌত হয়ে যায় তো অজু ফলার কারণে আপনি শহীদি দরজা নসিব হয়েছে আর যদি আল্লাহ বাসাইয়া তুলেও ই ঘুমাইবার আগে যে অজু করছেন ফায়দা আছে ঘুমাইয়ালে শরীর ন থাকলেও আমরা মনটা বহুত দূর হয়ে যাইতে পারে মাত্তা না স্বপ্নে কিচ্ছু দেখেন না অন্য কত জান আছে কিবা স্বপ্নে গিয়া লন্ডন গিয়া 3-4 খানে কত আছে আমেরিকাত গিয়া ইনো বিমান ছড়ে ইয়া কি স্বপ্ন দেখে সকালে গিয়া মায়ের ডাক দিয়ে এই উঠবে ওরে গো মাই তুমি একটু পরে ডাক দিলে না বলে খেলে কি তো হইছে বলে বেটি খালি টাকা গুলিয়া খালি দেশ মুখে রান্না দিছি রে কি খামাই করছে বুঝাই ও তাহে স্বপ্নে দেখে সত্যি করে এইটা স্বপ্নের কোনো লাভ আছে আপনি ঘুমাইবার সময় ওযু করুকা ঘুমাইতে সময় দুরূদ শরীফ পড়ুকা মনের মাঝে দিলের মাঝে ওখানে আনুকা আল্লাহ জীবনে বহুতটা স্বপ্ন দেখছি কোন স্বপ্নে আমার কোনো লাভ করছে না বহুত টাকা পয়সা স্বপ্নে আতাইছি কোনো লাভ নাই বহুত বিয়া শাদী করছি কোনো লাভ নাই বহুত খেলাধুলা করছি কোনো লাভ নাই আল্লাহ উনছি তোমার নবীরে যদি ওই স্বপ্নে 1 মিনিটের লাগি দেখিলা তার লাগি দুজখের আগুন হারাম হইছে ও আল্লাহ তোমার দুয়ার ভিক্ষা চাইয়া আমারে তুমি 1টা সেকেন্ডের লাগি 1টা মিনিটের লাগি তোমার হাবিবর দিদার দিয়ে আমারে শান্তি হাল কর ও নিয়তে যদি ডেইলি ঘুমাইতে পারি না ঘুমাইতে সময় ডাইন হাতে ঘুমাইতে পারি ওই তো পারি 1 দিন 2 দিন 3 দিন 100 দিন 1000 দিন ও চেষ্টা চালাইয়া যাক চেষ্টা চালাইয়া যাক একদিন আল্লাহর দয়া হই যাবে আপনার আমার গরিবর গরে রহমাতুল্লিল আলামিনের দিদার নসিব হইছে লাভ হইব না ক্ষতি হইব শোনা ভাই ও নিয়মে ঘুমাইতাম রাজি আছিনি খুব সতর্ক আমি কত লাগলাম ভুলি গেছে নিনা মনে আছে জানি না আল্লাহ
খোয়াত লাগলাম যে রোজা মাস উঠলে এক সুযোগে তাহাজ্জুদ হন না ভুলে গেছেন পড়বা তো হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির মা কইন আমি যখন তাহাজ্জুদের নামাজে উঠতাম তাহাজ্জুদের নামাজ পড়া টুটার সময় যে সময় আমি আমার গর্ভর বাচ্চার ভাইদি খেয়াল করতাম তখন আমি আমার নিজের কানে স্পষ্ট আওয়াজ শুনতাম আল্লাহু আল্লাহ আমার গর্ভর বাচ্চায় আল্লাহ আল্লাহ নামের জিকির করতে আসো এলে বুঝা গেল মা যদি নেক আমল ওয়ালা হইন তাইলে বাচ্চা গো আল্লাহ নেক আমল ওয়ালা আমার বন্ধু সকল খোয়াত আসলাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন শেষ খুতবা দিলা শেষ বক্তব্য দিবার পূর্ব মুহূর্তে আল্লাহর বান্দায় শেষ বক্তব্য দিবার শেষ মুহূর্তে আল্লাহর বান্দায় এজিদ সুন্নাহর বাদি চক্ষু তুলিয়া চাইন আর ডাক দিয়া কইন রে এজিদ সুন্নাহল আমি হুসাইনের চক্ষুর মাঝে ভাসে আমি হুসাইনের চক্ষুর মাঝে লাগের এই জাহান্নামের কাফেলার ভিতরে কিছু জান্নাতি চেহারা হল আমি নিজে দেখতে আসি এই কথাখান যখন কইন আল্লাহর বান্দা আরো দুইটা কথা লগে হইন আমি হুসাইনে কইয়ার আমি নবীর আওলাদে কইয়ার খে আসো জাহান্নাম তলে বারইয়া জান্নাতের ভিতরে হামাইতায় এই কথাখান যখন এজিদর 22,000 সৈন্যরে উদ্দেশ্য করিয়া আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইছেন এজিদ সৈন্যগুলোর সামনের কাতারও সেনার প্রধান হল সৈন্যর প্রধান হল যে রাসূল সেনাপতি হল এই সেনাপতির শাড়ির মাঝে এক ব্যক্তির নাম হইল হুর ইবনে ইয়াজিদ তামিমি হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুর যে হুরের কথা সব পয়লা মিলে 1000 সৈন্য লিয়া কারবালা তাওয়ার আগে দিন পয়লা রাস্তা আসছে আমার বন্ধু সকল এজিদের সৈন্য দলের সামনে তলে হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান গুড়ার উপরে চাবুক লাগাইন সারাটা যে সৈন্য হল অবাক হয়ে যায় ইমাম হুসাইনের কথাটা যেন বিদ্যুৎ গতিতে আইয়া এজিদের কাফেলাত পৌঁছেছে আর এজিদের সৈন্যগুলোর মাঝখানে হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কথাখান নিয়া তান গুড়ার উপরে চাবুক লাগাইন আর চাবুক লাগাইয়া মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে এজিদ সৈন্যর মাথা তুলে গুড়া দৌড়াইয়া হযরত ইমাম হুসাইনের দিকে তাই নাগগানি শুরু করলেন ওর দেখাইয়েন ময়দানের দুই দলের মাঝখানে ইয়া খাড়া হইয়া এত সময় আসলা ইমাম হুসাইন মুখা চেহারা করিয়া ঠিক মিডিল ইয়া খাড়া হইয়া ইমাম হুসাইনের মুখা ফিট দিয়া এজিদের 22,000 সৈন্যর মুখা চেহারা দিয়া হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন আরে এজিদের না ফরমাইন শুনলো কল শুনো রে আমি এত সময় পর্যন্ত জাহান্নামের ভিতরে আসলাম আমি এত সময় দুজখের ভিতরে আসলাম আমি আল্লাহর দুশমন হলর কাফেলাতে এত সময় আসলাম এই মুহূর্তে আমার আল্লাহ আমার দয়া করছেন আমি জাহান্নাম তনে বারইয়া জান্নাতের কাফেলাতিয়া ঢুকি গেলাম এই কথাখান যেমনে কইন এজিদের সৈন্য হল কিড়িমিড়ি খায় তার উপরে খুব রাগ হয় এইদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আগইয়া নইন হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনে গিয়ে হাজির হইন ওগো আল্লাহর নবীজির আওলাদ ওগো নবীজির বেটা এই ময়দানের মধ্যে সবচেয়ে হতভাগা আমি সবচেয়ে অপরাধী আমি কারণ যেই দিন প্রথম আপনারে একটাই লইছিল
এই দিন আমি হুরুর নেতৃত্বে আপনার ময়দানে আটটাই লইছিল, কিন্তু আমি জানতাম না এত দুর্দিন এই ময়দান আইব। কসম আল্লাহর, আমি যদি জানতাম আজকের এই দিন আইব, তাইলে আমি আল্লাহর নবীর আওলাদুল লগে এমন ব্যবহার করতাম না। দয়া করি আপনি আমার ক্ষমা করি দেখা। আমি চাই আমার জীবনটারে আল্লাহর রাসূলের মহব্বতে বিলাইয়া দিলাইতাম। ওগো নবীজির বেটা, দয়া করি আমার এই নাফরমান নখলর লগে যুদ্ধের ময়দানও আপনার কাফেলার কোন মানুষকে আপনি অর্ডার না দিয়া সব পয়লা আমি হুররে আল্লাহর ওয়াস্তে আপনি আপনার পক্ষ থেকে ময়দানও ছাড়ুকা। আমি নবীজির মহব্বতে আল্লাহরে খুশি করার লাগি, আল্লাহর ভালোবাসা পাইবার লাগি আমার জীবনটারে আমি কুরবানি দিমু। সত্যি দেখা যায় ময়দানের ভিতরে সব পয়লা ইমাম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার মানুষের সর্বাগে সবার পয়লা হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর লগে যুদ্ধ চালায় শহীদ হয়ে গেছে। সত্যি করে হোক কাছেন তানি ভালোবাসাটা খামো লাগছে না বেকার গেছে? না বাবা এন জুড়ে কই যাবে, খামো লাগছে না বেকার গেছে? খামো লাগছে, লাগছে। এখানে ইমাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠা হইছিল, আজ যদি আমি ইয়াজিদ সুন্নাহর পক্ষ লইয়া চলি, হয়তো ময়দানে আমি কিছু ইজ্জত পাইলাম, ঠিক আছে, কিন্তু হাসরের ময়দানে নবী কামলিওয়ালার সামনে আমি কিলা মুখ দেখাই। অতএব আমি আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা পাইতাম চাই। দয়া করি আপনি আমারে গোসুক আর আপনার কাফেলা সব পয়লা আমার ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে খাড়াইবার হুকুমটা। এই ভালোবাসা তাদের দুনিয়ায় তো ইজ্জতি বানাইছে, পরকালে জান্নাতের মাঠে আল্লাহ তাদের ইজ্জতি বানাইবে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, এই জমিনের মাঝে এইভাবে যখন ১৫০০ বছরের সোনালী ইতিহাস লইয়া আপনি আইবা, আইতে 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 একেবারে আমরার শেষ জমানা পর্যন্ত আমরার সিলেটের সম্রাট, সিলেটের সুলতান হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তান সঙ্গী সাথী আউলিয়া ইকরাম হল যারা এরার জীবনটা যদি আমরা একটু সামান্য হাত নেই, তখন দেখি শাহজালাল সাহেব তার সঙ্গী সাথী হল লইয়া যখন এই জমিন আইসলা, আল্লাহর ওলি লগ দরিয়া একগুলো সোনার মানুষ তার জীবনটারে কুরবানি দিবার লাগি এত সুন্দর ভাবে আল্লাহর রাসূলের অনুসরণ করিয়া, আল্লাহর ওলির পদাঙ্ক অনুসরণ করিয়া তারা চলছে। তারা জীবনটা কুরবানি দিতে একটু দ্বিধা দ্বন্দ্ব করছে না। তারা আল্লাহর নামে তারা জীবনটা চালাইয়া গেছে, যে কারণে এই যে দিনের মহব্বতে এই ত্যাগ করিয়া তারা জীবনের সব কিছু উজাড় করিয়া আজকে এই পর্যন্ত আইছে। এর বিনিময় আল্লাহ তারা দুনিয়ায় ইজ্জত বাড়াইছে না কমাইছে? মাতকা সামান্য এক কথা মনে করিয়া দেই, তখন কিছু হইল বুঝবা। শাহজালাল সাহেবের মাজারুল লগে লাগাই জিয়ারত গেছলা তো হদ্দ মাজারুল লগে লাগাই সুজা ফুব গালার যে মাজারটা স্টিলের গ্রিল দি বেড়া দেয়, এই কবরটা হার হইতে পারে। এই কবরের নাম হইল শেখ আলী, ইয়ামানের বাদশার ছেলের কবর। প্রশ্ন আইবে যে ইয়ামানের বাদশার ছেলে এই বাদশাহী ফালাইয়া লম্বা ঘটনা, কোনদিন আইলে আমারে ধারাবাহিক মনে করে দিবা, আমি সারা বিস্তারিত। যে সময় ইয়ামানের বাদশার সামনে হযরত শাহজালাল সাহেব কম বয়সী মানুষ, যে সময় তাই অপমানিত হইবা, ইয়ামানের বাদশা বিষ মিশ্রিত শরবত দিলে ইসলাম বলিয়া, তার লগর সারা 12 জন দিছে অরিজিনাল শরবত। শাহজালাল সাহেবের গ্লাসও দিলে ইসলাম বিষ মিশাই। তখন আল্লাহর ওলি গ্লাস হাতে লইয়া জিকা ইসলাম হাসা খাইলি লে সত্যি খাইলি মতো লে দেখুন জানো আমি আল্লাহর হুকুমে খাইলে
আল্লাহর এক গোলামর লাগি ফুটাই না নিয়ামত হইতে পারে, কিন্তু কেউ লাগে মৃত্যুরও কারণ হইতে পারে। কইয়া বিসমিল্লাহ করিয়ার ও বিষওয়ালা শরবত পান করিস। শাহজালাল সাহেবের বিষে এক জোড়াও কিচ্ছু ক্ষতি করছে না, কিন্তু যেই আমনের বাদশাহ তান্ডি খান করছলা চকুর সামনে গোলা কাটা মুরগির মতো ফড়িয়া জাগাত মরে গেছে। ও শেখ আলী আমনের বাদশার ছেলে সামনে আসা, শাহজালাল সাহেবের ভাও ধরিয়া নুরু ধরিয়া কইয়া সাহেব আমার বাবারে মাফ করে দিলাম। লের বাবা একবার দুইবার তিনবার জিকাইছে, তোর বাবার সামনে যদি এখন খাই না তে তাই না আমার পরীক্ষা করা যে আমি অরিজিনাল অলি আল্লাহ নিনা বন্ড, ও পরীক্ষা করার লাগে আমার বিষ মিশাইয়া দিছে। কিচ্ছু করার নাই, আল্লাহর হুকুম মরি গেছি না, এখন কিচ্ছু করার নাই। ও বেটা উঠিয়া হয়েছে হুজুর, তে দয়া করি যখন আমার বাবাও নাই আর আমার বাবাই বিয়া দুই করছেন, আমি আর এই দুনিয়ায় বাদশাহ লিয়া থাকতাম চাই না, দয়া করি আইসতেন আপনি আপনার লক্ষ্যান আমারে ধরাইলেন। শাহজালাল সাহেব উঠিয়া হয়েছিলেন, না তুমি তাহই জমিন ইনসাফ করিয়ে মানুষের উপরে আর তুমি দেশ চালাও, আমি তোমার লাগে দোয়া করা হইয়া তান্ডে সিংহাসন বইয়া আইছেন। কিন্তু 3 দিনের লাগে আল্লাহর বান্দা এই যুবক মানুষ শেখ আলী আর ইয়ামন তাহসিল্লা তান ভিতরে পেরেশান যে আমি দুনিয়ার বাদশাহী দেখি তৈব, কয়দিন থাকবো আর কি তৈব, আমার এই বাদশাহীর দরকার নাই। লাথি মারিয়া ইয়ামনের বাদশাহী ফালাইয়া শাহজালাল সাহেব যে রাস্তায়, ও রাস্তায় 3 দিন বাদেও কাফেলার লোক ধরছে না। বুঝিয়া তাহলে জবাব সংক্ষেপে দেখা, দুনিয়ার বাদশাহীর লাথি মারিয়া ফালাইয়া ফকিরি জিন্দেগি আল্লাহরে হলির লোক ধরিয়া এই পর্যন্ত আওয়াতে আল্লাহর দরবারে মান বাড়ছে না কমছে? জোরে কথা বাড়ছে, দুনিয়ায় তো বাড়ছে, কারণ কিটা বলে আল্লাহর মহব্বতুল লাগি আল্লাহর গোলাম বান্দার লোক ধরে দিছে। সুবহানাল্লাহ। আমার মাত্র নাই বুঝলেন না, বুঝলেন আল্লাহ বুঝা যাবে ভালোবাসা হয়ে যায় ফাউরি চলে, জোরে কথা হয়ে যায় দুই জাত। এক ভালোবাসা মানুষের জান্নাত নিব, আর এক ভালোবাসা মানুষের জাহান্নাম। এক ভালোবাসা দুনিয়ায় তো মানুষের ইজ্জতি বানাই, আর এক ভালোবাসা দুনিয়ায় তো খান্দাই। এক ভালোবাসা দুনিয়ার জীবনও সফল হইব, আখিরাতে সফল হইব, আর এক ভালোবাসা দুনিয়ায় তো বিফল হইব, হাসরের ময়দানে। আওয়াজ যুবক ভাইয়া, আজকে আমরা কোন ভালোবাসা পাগল করিয়া নবীর অনুসরণ তো নেমরে ফিরাইয়া রাখবো, কোন জিনিসটা আমরা পাগল করছি? আমি তো কইম আমরা দুনিয়ার ভালোবাসায় পাগল করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার পথে এত সুন্দর চেহারাদারি এক মহিলা, যার বাহ্যিক সামন সুরতটা খুবই সুন্দর, কিন্তু পিছন গলা খুব বিশ্রী, খুব খারাপ। নবীজিরে ডাকইন, নবী ডাক জবাব দেন না। জিবরাইল জিকেন ভাই, জিবরাইল ইখি লিয়া রাসূলুল্লাহ, ইউল দুনিয়ার বাস্তব রূপ, দুনিয়ার বাহ্যিক দৃষ্টি বড় সুন্দর, দুনিয়ার বাহ্যিক দৃষ্টিটা বড় আকর্ষণীয়। দেখুন জানো যে মানুষ 1 লাখ টাকার মালিক কিলা 10 লাখ বানাই তো এক আকর্ষণ আছে, মাত্রা নাই। জান গাড়ি এখান হইছে কিলা 6 এখান লইতাই এক আকর্ষণ আছে। জান অ্যাকাউন্টে 50 লাখ আছে কিলা 50 কোটি হইতো, জান বাড়ি একটা আছে তার না আরো 2টা কিলা হইতো। অতই না খান, মানে দুনিয়ায় মানুষের ইলা দেওয়ানা বানায়, একটা না একটা, একটা না একটা, একটা না একটা, কিচ্ছু যেমন পেট ভরে না, মাত্রা নাই আছে নি। কিন্তু আল্লাহর প্রেমিক যারা, এরা দুনিয়া আকর্ষণ করতে পারে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের প্রত্যেক পৃথিবীর দুনিয়ার বাদশা, কিন্তু হো ভাঙা পাঞ্জাবি আর হো হুকনা রুটি লিয়েও জীবন চালাইয়া গেছে। 12টা তালিমারা পাঞ্জাবি পিন্দিয়া আর শুকনা রুটি খাইয়া, জৈতুনের তেল দিয়ে রুটি খাইয়া যাচ্ছে। জিকাইছিলেন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা,
এক সময় বিদেশি এক মেহমান এক রাষ্ট্রের দূত আইসলা আইতা আর ওই সময় গিয়া কইসলা যে দয়া করি আপনার লেবাসের একটু পরিবর্তন করুক আর খানিরও একটু উন্নত করুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠিয়া কইলা তুমি তাই কি নবীজির গরিবী জীবনের কথা ভুলে গেছো? আল্লাহর রাসূলে কি না কষ্ট করছে, নবীজি পেটের বুকে পাথর পেটো বাঁধছে, নবীজির বিছনা চাদর একদিন ডবল করিয়া বিছাই দিয়ে গেছে। আল্লাহর রাসূলে ঘুমতনি উঠিয়া কইলা আজকে আমার ডবল বিছনা বিছাইয়া দিলা, আমার বিছনারে যেন বেশি নরম করিয়া দিয়া চাইলানি আমার অলস বানাই দিতা। আজকে ডাক্তার সাহেব বলে কইনানি শক্ত বিছনা ঘুমানি শরীরের লাগি ফায়দা। আজকে ডাক্তার দেখান কই দেই গান তো ১৫০০ বছর আগে আমার নবী কামলিওয়ালা হইয়া গেছে। বিজ্ঞানী 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 কোন বাহর বেটা বিজ্ঞানী বারইটা আমার নবী তো আকবর বিজ্ঞানী আর দুনিয়া কেউ ওই সৈন্য না কিয়ামত পর্যন্ত ওইটা আবার টানে ওইটা না। আমার ভাই যখন বলতো যতটা বিষয় আমার নবী যুদ্ধ হইয়া গেছেন আজকে ইন্ডিয়াত গেলে দেখেন জান শিক্ষকলোর মুখ দাড়ি, বিধর্মী মানুষের মুখ দাড়ি। আপনি প্রশ্ন করতে পারেন বলে বিধর্মী মানুষের দাড়ি রাখলে ফায়দা না, হে রাখেন না পরকালের ফায়দা লাগে। বেটা চিন্তা করছে তার ডাক্তারের রিসার্চ করে বার করছে চকুর জ্যোতি বাড়ে, চকুর জ্যোতি ঠিক থাকে, স্কিন ঠিক থাকে, গ্লেজ নষ্ট হয় না, দাঁতর শক্তি নষ্ট হয় না, এগুলো সবগুলা ঠিক রাখার লাগে সবচেয়ে বড় যে নিয়ামত নাম হইল দাড়ি। দূরে কইতা নাই সুবহানাল্লাহ। চকুর জ্যোতি ঠিক রাখার লাগে, মুখের স্কিন ঠিক রাখার লাগে, দাঁতর শক্তি ঠিক রাখার লাগে সবচেয়ে বড় নিয়ামত হইল দাড়ি। আশ্চর্য বিষয়। আজকে যখন ডাক্তারে চিন্তা করি রিসার্চ করে বার করতে এখান ১৫০০ বছর আগে রহমতুল্লিল আলামিনে দিয়া গেছে। আজকে ডাক্তাররা চিন্তা করি বার কররা যৌন শক্তি কমে কোন পুরুষের বলে যে পুরুষে বেশি লঙ্গি প্যান্ট পায়জামারে ঘন্টার নিচে ফেলতে, কারণ ঘন্টা বা টাকনুর নিচে হরমোন নামক একটা নিয়ামত থাকে যেটাতে একটা পুরুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত যৌন শক্তি। আজকে ডাক্তারে উঠিয়া কইরা যে তুমি যদি লঙ্গি প্যান্ট পায়জামারে যদি পুরুষ মানুষে ঘন্টার উপরে ফিন্দো তোমার যৌন শক্তি ঠিক থাকবে। আজ তো ১৫০০ বছর আগে রহমতুল্লিল আলামিনে তার উম্মতে তাগিদ দিয়া গেছেন আমার উম্মত হল তোমরা ঘন্টার উপরে পুরুষ হলে লঙ্গি প্যান্ট পায়জামা ফিন্দিও। আল্লাহ রাসূলে ফরমাইল যে শুবে বরাতর রাইতা, শুবে বরাতর রাইতা নি সামনে মাননি না মাননি না, এখন তো আস্তে আস্তে এটা উঠি যায়, উঠো ওটা বালা বালা তা তুলো আজিন নাতিও তাহারা লাভ অর্থ না লাভ জি লাভ লাভ। আজকে শবে বরাত উঠি যার, আজকে শবে মেরাজ উঠি যার, শুহাদা কারবালা দিবস উঠি যার, মিলাদুল নবী উঠি যার, ঈদে মিলাদুল নবী নাই ওটা নাই খালি মিছিল চলে, সিন্নি নাই, দোয়া নাই, শুহাদা কারবালা দিবস নাই, শবে বরাত নাই, মুহররমের চাঁদ আইলে কিছু নাই নাই। এখন কতদিন বাদে কিতা নাই হইতে আর নাই বলতে আর কিতা নাই হইবার বাকি রাখে। নামাজ পড়িয়ে মানুষ দোয়া করে আর হে বেটা খালি ওটা করে বুঝা যায় তার গালো দাউদ উঠে গেছে। দেখুন জান হালতটা দেখুন, নমাজের আগর সুন্নত নাই, বাদর সুন্নত নাই, কোন রকম টুপুরি আইল আর টুপুরি গেল। ও যে ৩ তারিখ পড়ে গেছে শাবানুর চাঁদ ইলা শিওরাত আইবার আত্মনে মানুষের গরে গরে তিলাওয়াত খতমার দোয়া দরুদ আর মিলাদ শরীফের আমেজ আছে। মাত্তানাওয়া মুরব্বি হল মাতুন না কেন আসিলি আসিল আগর মই মুরব্বি হলে নয়া দান ৪ টাকা কাটিল ইগুন ডাইরেক্ট দেগো দিছেন না মাইগো হার পেট নষ্ট হইলি বরে বাবা এক কাম করো মিলাদ শরীফ পড়া নাইলে মসজিদের মেসাবরে ৪ টাকা বাইয়ের বাদে আস্তে আস্তে আসবে মাতুন না। এখন ইটা নাই, এখন মুহররম কোনবা দিয়ায়, শিওরাত কোনবা দিয়ায়, কোনবা যায় কোনো খবর নাই। আল্লাহ কইতে যায় ইটা বাদ দিছ তে যা গজো বাবা শুরু। এখন করবে মারে একটা নাম ডাক্তারের বাপে নি
ডাক্তারের বাপে তো বার করতে হয় করুণাই তা তো মুখ দিয়ে বার করছে করুণাই না বরুণাই কিতা ও কিতাই আজ পর্যন্ত কোনো ঔষধ বার করতে পারছই না জোয়ান দাগ করে বেটা ও বাজার তো নে গেল কিতারে ইন্না লিল্লাহ ও মুখ পাই তোমার আগে ই কিতা কস গাউনু জাগাই যাইতা ও তো কাম বাটি গেছে মাতই না কেন বাসাম ঠিক নেই এটা কত বেমার বাড়িছে কোন জো নাই এটা রাসূলে পাক সাল্লাল্লাহু হাদিস নবীজি ফরমাইছেন যখন তোমরার মাঝে এই খাসগুলা প্রকাশ পাইবে এর মাঝে একটা হইল গরে গরে গান বাজনা ঢুকেছে আজকে গরে গরে গান বাজনা ঢুকছে না মাত্তা নাই গরে গরে গান বাজনা ঢুকছে নি আরে বাবা গরে গরে বহুত আগে ঢুকছে এখন তো ফেকেটে হামতে গেছে মাত্তা না এখন আর গরো রইছে না এখন ফেকেটে ঢুকি গেছে ইমাম সাহেব কুলাউলার মসজিদে আসরের নামাজ পড়লা 13 হাতার মানুষ লইয়া হে বেটা ঠিক মাঝখানে হাড় হইয়া আখটা 3 নম্বর রেখাত মানুষ নিরাই আর তার পকেট তুলে হিন্দি সিরিয়াল বুঝাদার মুসল্লি ওদের হুনাইবার লাগি আখতনে রেডি করিল কি বাটাইয়া দিছে হকা হাসা হইয়া মিছা বাজেন নাই নবীজির ভবিষ্যৎবাণী নবীজি ফরমাইছেন এমন এক সময় আইব গোলামর লগে মুনিবে জেলা ব্যবহার করব মা বাপর লগে বাচ্চা ইনতেলা ব্যবহার করব আইছে না মাত্রা না এই সময় আমরা সমাজে আসেনি চলেননি চলে হর অলিরে মায়া করব হর বাড়ির মানুষরে আনিয়া দাওয়াত দিয়ে খাবাইয়া খাবার সুবর দিয়া আর লগে আর বক্তা দিয়া কিন্তু নিজের মাইরে আনিয়া বালা একজোড়া মাছ বুঝ খাবাইতো না আঙ্গুর আপেল একজোড়া নিয়েতো না বেশি মাত্র কইব বুড়া মরতো না আর আমার গজব যাইতো না ওদের বালা ওইল আমরা খাইছিলাম নবীজি ফরমাইছেন এমন এক সময় বেফরদামি বাড়ি যায় সমাজে যত সময় যার বেফরদামি বাড়েন না মাতকা আমানতর খেয়ানত বর্তমান সমাজে আমানতদারি আছে তো মাত্তা নাই আছে 100 মাঝে 99 জনের গেছে আমানতদারি মায়ের কাছে আমি আরে হেয়া মাঝখান তো না তুমি দেও দোষ তুমি দেও দোষ আগামী 30 তারিখ তোমাদের বিচার ওদিন তারিখ ফেলাইছে তার বাপর মুর ও তারিখ বাদে ও তারিখ বাদে মায়ের হয়েছিল 2001 আজ 21 চলে আজ 20 বছর ধরে খালি তারিখ ফেলা অনেন্দ্রে বাজারে ভাইয়া খাইলা ভাই মরে বাড়লে জুতা দি 2টা মারি দে আর নাইলে তোরে মই 2টা মারি দে ভাই আর বিচার খাম নাই না ফরমানির ভাই মারিচ্ছে হে অগুন আলাল করতে করি ও তারিখ দে রুখালি হকাইতা নাই আমরা সমাজ মাতকা আছে নি না এই নবী সাল্লাল্লাহু আরো বহুত ফরমাইছে এইভাবে আরো অনেক কথা শেষ পর্যন্ত নবীজি ফরমাইছেন যে সময় তোমরা সমাজে এই বিষয়গুলো প্রকাশ হইছে তখন তোমরা অপেক্ষা করো রশি ছিলে তসবির রশি ছিলে দানা জেলা জোর জোরাইয়া কেমন লেটে হতে না ইনি রেসা তসবির না আছে রুমি আছে ওসাল দি সালি দি কোন রকম মন্ত নেই নানি এইগুলো পড়তে কোন সময় যাইবে কত ঘন্টা যাইবে একদিন যাইবে সেকেন্ডের লগে খতম জাল বসা সারা 100টা গুরুত্ব বাড়ি আল্লাহর রাসূলে ফরমাইন যে সময় তোমরা সমাজে ইটা প্রকাশ পাইলে এই বিষয়গুলা তখন অপেক্ষা করিও গজবলা একটার বাদে একটা ভূমিকম্প বাড়ছে নি মাত্রা নাই বাড়ছে নি এমনি মসজিদে যায় না চাচা ভূমিকম্প পাইলে দৌড়তে আমি আসি কিনি দেখো এমনি যায় না আজ 3-4 বছর আগে ফজর রক্ত একদিন দিছি সেদিন মসজিদে মুসল্লির বাবা মনে মনে হইলাম চাচা উইছে এমনি আইসে না আজকে ঠেলা খাইয়া আইসে কারণ দেখছে যে আজকে যদি ঘুমাই ই যে ঠেলা দিছে
সত্য করে হত্যা। আমরা মুসলমান, আমরা ভালোবাসাটা হাল লাগি আল্লাহ আস্তে আতুলিয়া হইতে হবে। আমরা ভালোবাসা হাল লাগি, যদি আল্লাহর লাগি ভালোবাসা হইয়া থাকে তাইলে এই ভালোবাসারে আপনি খাজো লাগাইতে হইলে আপনার ইচ্ছা মতো চললে হইতো না, আপনি নবীর অনুসরণ করিয়া জীবন চালাইতে। ঠিক আছে? যদি আল্লাহরে আপনি ভালোবাসতে চাই তাইলে নবীর অনুসরণ করতে হইব। নবীর অনুসরণ কি লাভ করতাম? নবী আমরা হইয়া গেছেন, দেখাইয়া গেছেন নামাজ পড়ার কথা, কিভাবে পড়তাম। নমাজ পড়তাম নি না পড়তাম মাত্তা নাই, নমাজ পড়তাম নি। নবী হইয়া গেছেন আমরা মিশা মারতাম না, আমরা মিশা মারতাম না, মাতিনি মাতি ওখানে আর কি, বেশি না পারলেও মাঝে মাঝে মাতি। মিশা মাত আসেনি আমরা সমাজে, আসেন না জানে সত্যি করে কোকা মিশা মাত আসেনি, মিশা মাতই না জানে, দয়া করে মিশা মাতই না জানে, আল্লাহর ওয়াস্তে মিশা মাতই না জানো। কারণ নবীজি ফরমাইছেন সব গুনার মা হইল মিশা মাত, যে মিশা মারতে পারে সব গুনাহ করতে পারে। আল্লাহ ওয়াস্তে মিশা মাতখান বাদ দিবা তো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেভাবে খাইছেন আপনি আমি যেন ওভাবে খাইতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাইছেন আপনি আমি যেন ও সিস্টেমে ঘুমাইতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেভাবে কাপড় কিনছেন আপনি আমি যেন ও সিস্টেমে কাপড় কিনতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাস্তা চলাফেরা করছেন আপনি আমি যেন ও সিস্টেমে চলাফেরা। আমার কথা আনেন, রাগ করেন সাহেব। আমি ঘুমাইতে সময় নবীর সিস্টেমে ঘুমাই, আমি রাস্তা কাটতে সময় নবী যে ডাইনে দিয়ে আটবার নির্দেশ দিচ্ছেন, রাস্তার ডাইনে দিয়ে আটতাম, আমি ডাইনে দিয়ে আটতাম। আতারে ভাতারে নাই, মাথা নিচে দিছে আট। আমার আটাটা যদি নবীর নিয়ম হইয়া থাকে আমার আটাটা হইব ইবাদত। আমার ঘুমটা যদি নবীর নিয়মে হইয়া থাকে আমার ঘুমটা হইব। আমার বাথরুমে যাওয়াটা যদি নবীর নিয়মে হইয়া থাকে আমার বাথরুমটা হইব ইবাদত। আশা করি আমার কথা নাই, বুঝছেন তো? ও ভাই, এই দুনিয়ায় তো যাওয়া লাগবে, আর দুনিয়ায় তো যাইবার আগে যদি আপনার জীবনে একটা কাম আপনি করিয়াছেন, আমি আইসতে খাইতে সময় নবীর তরিকা, ঘুমাইতে নবীর তরিকা, রাস্তা চলতে নবীর তরিকা, লেবাস পিনতে নবীর তরিকা, জুতা পিনতে নবীর তরিকা, এক কথায় দুনিয়াতনে কবর পর্যন্ত জীবনে যা কর্ম সব হইতেইব নবীর অনুসরণ। নবীর অনুসরণে যদি আপনি করতে পারেন তে আপনারে আপনি কি আল্লাহরে তুকাইয়া ভালোবাসা লাগতো না। আল্লাহ ওয়াদা দিছেন আপনার আল্লাহ আপনারে খুঁজিয়া ভালোবাসবে। বড় করে একবার তাফাক্কা সুবহানাল্লাহ। আর আল্লাহ যারে ভালোবাসি নাই তার দুনিয়া আখিরাতে আর কোনো চিন্তা আছে? দয়া করে জুড়ে মাত্র কোনো চিন্তা আছে? ওখান তামন্না তাকে জান আল্লাহ আমারে কবুল করতা, আপনারে কবুল করতা, বলবি আদবি আল্লাহর ওয়াস্তে মাফ করতা, আল্লাহ মাফ করতা আপনারা মন্তনি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করলে মুসা বল যেটা খড়া শুন বুঝ যাও, বলবে আন্তি আল্লাহ মাফ করতা আপনারা স্মৃতি তো নহরাইতা। শুধু একটা কথা মনে রাখুন, জানো মানুষ হিসাবে জীবন চলার পথে আপনি আমি যেন কষ্টর কারণ না হই। আমার কথা আন বুঝছেন কিনা জানি না। মানুষ হিসাবে জীবন চলার পথে কোনো মানুষের কষ্টর কারণ যেন আপনি আমি না হই। কেউ আমারে দেখলে, কেউ আপনারে দেখলে তার মনে যেন কষ্ট নাই। এলা বহুত ভিতরে আগুন লিয়া মানুষের চলে, ঠিক না? ঠিক না? ওখান তা মনে থাকে। আল্লাহ কবুল করতে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا.
رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখ কোটি দুরুদ সালাম নবীজির খিদমত নিয়ে পৌঁছাই দিও দয়াল নবীজির চেহারা মুবারক কালামরা রূপে খুশ করি দাও আল্লাহ আমরারে মাফ করি দাও আমরার মা বাপরে মাফ করি দাও আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করি দাও ইয়া আল্লাহ এই জমিন থেকে গজবরে দূর করি দাও রহমত বরকত দি জমিন রে শান্তি করি দাও করোনা ভাইরাসের মতো মরণ ব্যতীত নে আল্লাহ দুনিয়ার মুমিন মুসলমান হলে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আমরার বিমারি ওগুলোরে তোমার কুদরতের দাওয়াখানা তলে শিফা দেও আল্লাহ বিখ্যাত চিয়ারি জমিন জানি না কতদিন আছে মরণের আগে আল্লাহ আমরার গুনাহ তলে পাক সাফ করে এই জমিন তলে বিদায় ইয়া আল্লাহ কোন মানুষের হক লইয়া আমরারে কবর নিও না আল্লাহ ভিক্ষা চিয়ারি জমিন তলে যাওয়ার বাদে নেকি দিয়া ধরলো আল্লাহ জমিন রাখি রেখে আমরা সব খামরে তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আমরা যত বড় অপরাধী হইলা খেলে আখের তো তোমার হাবিবের উম্মত রে মাওলা আমরার কোন অপরাধের কারণে আমরার কোন গুনার কারণে মানুষের দরজার ফকির আমরারে বানাইও না দুনিয়ায় তো বেইজ্জত করিও না আল্লাহ হাসরের ময়দান আমরার মুখ কান্ডে খালা করিও না ইয়া আল্লাহ আমরার বাচ্চা তোর জিন্দেগি রে রোশন করি দেও আল্লাহ আমরার গুনতারে হাফিজে কুরআন আলিম বানাই এই জমিনের শান্তি হই দেও আমরার গুনার কারণে অ্যাক্সিডেন্টের মুখ দিও না আগ্নি জ্বালাইয়া মানি ডুবাইয়া কারেন্ট গ্যাস লাগাইয়া মারিও না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ইয়া আল্লাহ রজব শাবানের বরকত আমরারে দান করো आने वाला रमजानुल मुबारक हमरा नाजातुर वसीला हिसाবে কবুল করো আল্লাহ আমরা দুর্বল ইমানদার হল ইয়া আল্লাহ রমজানুল মুবারকের কদর জানি করার তৌফিক আমাদের দাও তুমি মাওলা যদি তৌফিক না দেও তাইলে তো আমরা তোমার গোলামি করতে পারতাম না রে মাওলা ইয়া আল্লাহ শাহজালাল মুজাররদ ইয়া মালি আউলিয়া কামর দরজারে বুলন করি দাও ই মাহফিলর সাহায্যকার হলরে দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ সাহায্য করিও তোমার বান্দা হলে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি বুদ্ধি পরামর্শ দিয়া মা বইন হল যত মানুষে সাহায্য করছেন কিয়ামতের ময়দানে নবী কামলিওয়ালার সামনে তারারে তুমি খুশি করিও আমার পীর মুর্শিদ বুলতলি জাবর দরজারে বুলন করি দাও তোমার মকবুল ওলির খাতিরে আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও খাস করে আমরা বিদেশি হলরে সাহায্য করো লন্ডন আমেরিকা যে দুনিয়ার বিভিন্ন দেশে লক্ষ লক্ষ মুসাফির হল আমরা দেশের ভাই বন্ধু আল্লাহ তোমার দয়া দিয়ে আমরা বিদেশি হলরে তুমি আল্লাহ হেফাজতে রাখিও তোমার বান্দা বান্দি ওগুলোরে তোমার কুদরতের হাওলা করলাম ই গুলাম তোমার কুদরতের হাওলা হইলাম ফাল্লাহু খায়রুন হাফিজাম ওয়া হুয়া আরহামুর রাহিমিন আয় আল্লাহ আমার মেয়র সব সম্মানী মানুষ গভীর রাত তোমার হাবিবের মহব্বত আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার বান্দার ইজ্জত বাড়াই দিও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।